আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালোই আছো। আজ আমি শ্রেণী দশম বিষয় হিসাব বিজ্ঞান অধ্যায় 11 পণ্যের ক্রয় মূল্য, উৎপাদন ব্যয় ও বিক্রয় মূল্য এই অধ্যায় নিয়ে আলোচনা করব। আমি পূর্ববর্তী ক্লাসে সৃজনশীল প্রশ্ন 1 নিয়ে আলোচনা করেছি। আজ আমি সৃজনশীল প্রশ্ন 2 নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, তোমরা পৃষ্ঠা নাম্বার 195 বের করো এবং সৃজনশীল প্রশ্ন 2 উদ্দীপকটি আমার সাথে পড়ো। আমিন পেপার হাউস প্রতি দিস্তে 18 টাকা ধরে 100 রিম কাগজ ক্রয়, এর জন্য মজুরি 500 টাকা এবং গাড়ি ভাড়া 1000 টাকা প্রদান করেন। কাগজ বিক্রয়ের জন্য দোকান ভাড়া বাবদ 2000 টাকা, বিদ্যুৎ ও টেলিফোন বিল 1000 টাকা, বিক্রয় কর্মীর কমিশন বাবদ 500 টাকা ব্যয় করে। প্রতিষ্ঠানটি প্রতি দিস্তা কাগজে 2 টাকা লাভ করে। প্রশ্ন নম্বর ক, আমিন পেপার হাউসের প্রতি রিম কাগজের ক্রয় মূল্য নির্ণয় করো। প্রশ্ন নম্বর খ, আমিন পেপার হাউসের বিক্রিত প্রতি দিস্তা কাগজের মোট ব্যয় নির্ণয় করো। প্রশ্ন নম্বর গ, বিক্রিত কাগজের মোট ব্যয় 40,000 টাকা ধরে আমিন পেপার হাউসের প্রতি দিস্তা কাগজের বিক্রয় মূল্য নিরূপণ করো। তো শিক্ষার্থীরা, উদ্দীপকে দেখো, আমিন পেপার হাউস প্রতি দিস্তা কাগজ ক্রয় করেছে 18 টাকা ধরে সে কিনেছে 100 রিম কাগজ। তা শিক্ষার্থীরা, 1 রিম কাগজ সমান সমান 20 দিস্তা, এটা তোমরা মনে রাখবে। তাহলে 100কে যদি আমরা 20 দিয়ে গুণ করি তা আমরা কত দিস্তা কাগজ ক্রয় করেছে সেটা আমরা পেয়ে যাব। আর এর জন্য তিনি মজুরি দেন 500 টাকা এবং গাড়ি ভাড়া 1000 টাকা প্রদান করেন। এই দুটি খরচ ওই উক্ত কাগজ ক্রয়ের জন্য সরাসরি জড়িত, অর্থাৎ এগুলো হচ্ছে পণ্য ক্রয়ের সাথে সরাসরি জড়িত, তাই এগুলো হচ্ছে প্রত্যক্ষ খরচ। আর অন্যদিকে দোকান ভাড়া, টেলিফোন বিল আর বিক্রয় কমিশন, এটা হচ্ছে বিক্রয় সংক্রান্ত খরচ বা পণ্যকে ভোক্তানিকে পৌঁছে দেওয়া পর্যন্ত যে খরচ, এটা হচ্ছে পরোক্ষ খরচ। প্রতিষ্ঠান প্রতীকী দিস্তা কাগজে 2 টাকা লাভ করে, এটা হচ্ছে তার মুনাফা। তো শিক্ষার্থীরা, এখন আমরা প্রশ্ন নম্বর কয়ের সমাধান করব। প্রশ্ন নম্বর কত বলা হয়েছে, আমিন পেপার হাউসের প্রতি রিম কাগজের ক্রয় মূল্য নির্ণয় করো। তো শিক্ষার্থীরা, আসো আমরা প্রশ্ন নম্বর কয়ের সমাধান করি। প্রতি রিম কাগজের ক্রয় মূল্য নির্ণয়। আমরা একটা ছক কাটবো। বিবরণ, টাকা, টাকা, আমরা লিখব কাগজ ক্রয়, এক রিম কাগজের দাম 18 টাকা, সে ক্রয় করেছে 100 রিম। আর আমরা জানি প্রতি রিম কাগজ হচ্ছে 20 টাকা, 20 রিমে 20 দিচ্ছে 1 রিম। তো এর দাম আসে কত টাকা? 36,000 টাকা। যোগ প্রত্যক্ষ খরচ, তো শিক্ষার্থীরা, আমরা জানি যে বিক্রেতাকে প্রদত্ত মূল্যের সাথে প্রত্যক্ষ খরচ যোগ করলে উক্ত পণ্যের ক্রয় মূল্য পাওয়া যায়, তাই আমরা প্রত্যক্ষ খরচ যোগ করলাম। প্রত্যক্ষ খরচ হচ্ছে 2টি, একটা হচ্ছে মজুরি, মজুরি দিয়েছে 500 টাকা, আর গাড়ি ভাড়া 1000 টাকা। তো এই মোট 1500 টাকা হচ্ছে প্রত্যক্ষ খরচ। যদি যোগ করি বের হয় 37,500 টাকা। এই 37,500 টাকা হচ্ছে মোট ক্রয় মূল্য। তো শিক্ষার্থীরা, আমরা মোট ক্রয় মূল্য পেলাম। আর প্রশ্ন চাওয়া হয়েছে প্রতি রিম কাগজের ক্রয় মূল্য কত। তাই প্রতি রিম কাগজের ক্রয় মূল্য এখানে নেব আমরা মোট ক্রয় মূল্য, তাকে আমরা ভাগ করব কাগজের পরিমাণ দিয়ে।
কাগজের পরিমাণ। তো শিক্ষিত দেখো, মোট ক্রয় মূল্য হচ্ছে 37,500 আর কাগজ ক্রয় করা হয়েছে 100 রিম। তা যদি ভাগ করি তো 375 টাকা আসে। তাই প্রতি রিম কাগজের ক্রয় মূল্য হচ্ছে 375 টাকা। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ প্রশ্ন নম্বর কয়ের সমাধান। তো শিক্ষার্থীরা, এখন আমরা প্রশ্ন নম্বর খ নিয়ে আলোচনা করব। প্রশ্ন নম্বর খতে বলা হয়েছে আমিন পেপার হাউজের বিক্রিত প্রতিদিস্তা কাগজের মোট ব্যয় নির্ণয় করো। তো শিক্ষার্থীরা, আমরা জানি মোট ক্রয় মূল্যের সাথে যদি আমরা পরোক্ষ খরচগুলো যোগ করে দিই তাহলে উক্ত কাগজের মোট ব্যয় পাওয়া যাবে। চলো আমরা উক্ত কাগজের মোট ব্যয় নির্ণয় করি। দুই নম্বরের খ, এখানে লাগবো আমরা আমিন পেপার হাউস ক্রয় মূল্য বিবরণী তো শিক্ষার্থীরা, আমরা ক্রয় মূল্য পেয়েছি ক হতে, সেটা আমরা এখানে লিখব। ক হতে প্রাপ্ত 37,500 টাকা। এর সাথে আমরা যোগ করব পরোক্ষ খরচ। তো শিক্ষার্থীরা দেখো, পরোক্ষ খরচ আছে 3টি। দোকান ভাড়া, আছে 2,000 টাকা। বিদ্যুৎ বিল আছে 1,000 টাকা। আর বিক্রয় কর্মী কমিশন আছে 500 টাকা। এই 3,500 টাকা হচ্ছে মোট পরোক্ষ খরচ। এটা এখন আমরা এর সাথে যোগ করব। যোগ করলে বের হয় 41,000 টাকা। এটা হচ্ছে মোট ব্যয়। তো শিক্ষার্থীরা, প্রশ্নে চাওয়া হয়েছে প্রতিদিস্তা কাগজের মোট ব্যয় কত। তো শিক্ষার্থীরা দেখো, এখন আমরা প্রতিদিস্তা কাগজের মোট ব্যয় বের করব। তো প্রতিদিস্তা কাগজের মোট ব্যয়, এখানে আমরা লিখব মোট ব্যয়, তাকে আমরা ভাগ করব কাগজের পরিমাণ দিয়ে। কাগজের পরিমাণ, তো মোট ব্যয় করা হয়েছে 41,000 টাকা। আর মোট কাগজের পরিমাণ, কাগজ ক্রয় করা হয়েছে 100 রিম। আর প্রতি রিমের দাম, প্রতি রিম 20 দিস্তা। যদি আমরা গুণ করি এটা হবে 2,000 দিস্তা আর 41,000 টাকা। যদি আমরা এটাকে ভাগ করি দাঁড়াবে 20 টাকা 50 পয়সা। অর্থাৎ প্রতি রিম কাগজের মূল্য, প্রতি দিস্তা কাগজের মূল্য 20 টাকা 50 পয়সা। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। তাই প্রথমে আমরা কী করলাম, ক্রয় মূল্য নিলাম ক হতে প্রাপ্ত, এর সাথে পরোক্ষ খরচ যোগ করলাম। তো মোট ক্রয় মূল্যের সাথে পরোক্ষ খরচ যোগ করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে মোট ব্যয়। আমাকে চাওয়া হয়েছে
প্রতি দিস্তা কাগজের মোট ব্যয় কত, তো প্রতি দিস্তা কাগজের মোট ব্যয়কে কাগজের পরিমাণ দিয়ে ভাগ করলাম, যার দাম বের হয় 20 টাকা 50 পয়সা। তো শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা প্রশ্ন নম্বর গয়ের সমাধান করব। প্রশ্ন নম্বর গতে বলা হয়েছে বিক্রিত কাগজের মোট ব্যয় 40,000 টাকা ধরে আমিন পেপার হাউজের প্রতি দিস্তা কাগজের বিক্রয় মূল্য নির্ণয় করো। তো সেক্ষেত্রে আসলে আমরা এখন বিক্রয় মূল্য নির্ণয় করি। তো শিক্ষার্থীরা আমরা একটা ছক কাটলাম, আমিন পেপার হাউস বিক্রয় মূল্য বিবরণী। তো শিক্ষার্থীরা দেখো উদ্দীপকে বিক্রয় মূল্য দেওয়া, মোট ব্যয় দেওয়া আছে 40,000 টাকা। আমরা মোট ব্যয়টা লিখলাম। তো শিক্ষার্থীরা এই মোট ব্যয়ের সাথে যদি আমরা মুনাফা যোগ করি তাহলে আমরা মোট বিক্রয় মূল্য পাবো। তো মুনাফা দেওয়া আছে প্রতি দিস্তা কাগজে 2 টাকা। তা আমরা কাগজ ক্রয় করেছি 100 রিম, তাকে আমরা 20 দিয়ে গুণ করব, কারণ 20 দিস্তা 1 রিম হয়। তার মুনাফা বের হয় 4,000 টাকা। তো মোট দাম আসতে আছে 44,000 টাকা। এই 44,000 টাকা হচ্ছে মোট বিক্রয় মূল্য। এটুকু আমরা পেলাম। এখন আমাদের বের করতে হবে 1 দিস্তা কাগজের মূল্য কত। তা শিক্ষার্থীরা দেখো প্রতি দিস্তা কাগজের বিক্রয় মূল্য হবে, এখানে লিখবো আমরা মোট বিক্রয় মূল্য, তাকে আমরা কাগজের পরিমাণ দিয়ে ভাগ করব। তো শিক্ষার্থীরা দেখো মোট বিক্রয় মূল্য পেয়েছি 44,000 টাকা, আর কাগজ ক্রয় করেছি 100 রিম, তাকে 20 দিয়ে গুণ করলাম। তো 44,000কে আমরা যদি 2000 দিয়ে ভাগ করি এর দাম আসবে 22 টাকা। উত্তর প্রতিটা কাগজের বিক্রয় মূল্য 22 টাকা। তো শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজ এ পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে উৎপাদন ব্যয় নিয়ে আলোচনা করব। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।